লোকসভা নির্বাচনের আগে বিহারের রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি। আজই বিহারের রাজনীতিতে কি পালাবদল হতে চলেছে সেই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই মাথায় আমাদের চলাফেরা করছে। সকালে দলের বিধায়কদের নিয়ে বৈঠক, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এবং বৈঠকে সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত বিহারের সব, এবং অন্যদিকে আজ বিকেলে তিনি আজকে ইন্ডিয়াতে যোগ দিয়ে শপথ গ্রহণ করতে পারেন এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আজই বিহারের নীতিশের জোট বদল এমনটাই কিন্তু সম্ভাবনা হচ্ছে। ইতিমধ্যেই নীতিশ কুমারের বাসভবনে কিন্তু আসতে শুরু করেছেন বিধায়করা এবং সেই ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। চূড়ান্ত বৈঠক হবে, এই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এরপরে আজকে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে বিকেলে এনডিএতে যোগ দিয়ে শপথ গ্রহণ করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপির হাত ধরতে চলেছে নীতিশ কুমার। লোকসভা নির্বাচনের আগে একেবারে টালমাটাল পরিস্থিতি বিহারের রাজনীতিতে এবং আজই এই পালা বদলের সম্ভাবনা রয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। আজই কি ইস্তফা দেবেন নীতিশ কুমার, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই মুহূর্তে একেবারে টালমাটাল পরিস্থিতি বিহারের রাজনীতিতে। পাটনায় বিজেপির বৈঠক শুরু এবং ইতিমধ্যেই নীতিশ কুমারের বাসভবনে আসতে শুরু করেছেন বিধায়করা। আজকে সকালে তিনি ইস্তফা দেবেন, তারপরে বিকেলে আজকে শপথ গ্রহণ করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিজেপির বৈঠকও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং অন্যদিকে আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার বাসভবনে আসতে শুরু করেছেন বিধায়করা। এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তারপরে তিনি পদত্যাগ করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। এরপরে বিকেলে এনডিএতে যোগ দিয়ে শপথ গ্রহণ করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্বতী দাস। ভাস্বতী, কি পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে বিহারের রাজনীতি? একেবারেই ঠিক আছে, যেমনটা বলছিলে যে এই যে বিহারের যে রাজনীতি এবং এই মুহূর্তে যে বিহারের রাজনৈতিক পটভূমি, বলাই যেতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে বিহারে কিন্তু একেবারে সুপার সানডে। কারণ খেলা কোন দিকে যায়, কি হয়, প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো বেলা 12টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি বিহারের যারা সাংসদ রয়েছেন বিজেপি, তারা যেরকম একে একে আসছেন নীতিশ কুমারের বাসভবনে এবং পাশাপাশি জেডিইউর তরফেও যে বৈঠক চলছে, সব মিলিয়ে আজ বিকেলে কিন্তু শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী পদে, সেদিকে যেরকম আমাদের নজর থাকছে। অন্যদিকে বিজেপি বিধায়কদের নিয়ে কিন্তু নীতিশের বাসভবনে বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং একে একে যেরকম বিজেপি বিধায়করা তারা আসছেন এবং তারপর রাজভবনে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে তোমাকে এও জানিয়ে রাখবো যে নীতিশ কুমার আজ বেলা 12টাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ পত্র জমা দিতে পারেন, এই সম্ভাবনাও কিন্তু রয়েছে। অন্যদিকে যেটা তোমাকে জানাবো যে পাটনায় বিজেপির বৈঠক শুরু হচ্ছে রাজ্যপালের সঙ্গে দেখা এবং গতকাল আমরা দেখেছি যে দিনভর কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক চলেছে। কারণ বিজেপি এবং জেডিইউর মধ্যে যে কথাবার্তা বা যে রফা তা কিন্তু চূড়ান্ত। কারণ নীতিশ কুমারের সঙ্গে ইতিমধ্যে নরেন্দ্র মোদী বা অমিত শাহর যে কথা হয়েছে তার সূত্র মারফত এখন অব্দি আমরা জানতে পারছি এবং এমনটাও কিন্তু জানা যাচ্ছে যে 2025 পর্যন্ত বিহারের মাঝখানে মুখ্যমন্ত্রী থাকতে চান নীতিশ কুমার। অন্যদিকে নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী কি হবে তা নিয়ে এখন সেরকম জল্পনা রয়েছে। তবে যদি আমরা দেখি যে নীতিশ কুমারের এই রাজনৈতিক চরিত্র তা কিন্তু একেবারেই বর্ণময়। কারণ 2022-এ এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতিশ কুমার এবং সমস্ত বিরোধীদের তিনি একত্রিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ারও একটা তিনি উদ্যোগ নিয়েছিলেন, সেই বিষয়টা আমরা লক্ষ্য রেখেছিলাম এবং ইন্ডিয়া জোট গঠনেও কিন্তু তিনি একটি মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং পাটনায় নিজের বাসভবনে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ডাকেন, মনে থাকবে তোমার। এবং এই জায়গা থেকে নীতিশ কুমার যদি এনডিএ জোটে পা রাখেন তাহলে কিন্তু সেটা বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে নীতিশ কুমারের সম্ভাব্য প্রত্যাবর্তন বলা যেতে পারে এবং ইন্ডিয়া জোটের কাছে এটা কিন্তু একটা বড় ধাক্কা জহিতা। তাই সেই জায়গা থেকে আজকের দিন অর্থাৎ এই সুপার সানডে, যেমন তোমার প্রথমেই বললাম, এই সুপার সানডেতে বিহারের পটভূমিকা, বিহারের ভবিষ্যৎ কোন দিকে যায় সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। জহিতা, ধন্যবাদ ভাস্বতী। লোকসভা নির্বাচনের আগে একেবারে টালমাটাল পরিস্থিতি বিহারের রাজনীতিতে এবং লোকসভা নির্বাচনের আগে এই যে নীতিশ কুমারের প্রত্যাবর্তন, এটা নিয়ে কিন্তু একেবারে বড় সমস্যায় পড়তে চলেছেন কি ইন্ডিয়া জোটের শরিকরা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে ইতিমধ্যে। কারণ মোদী সরকারকে হারাতে যে মহাজোট গঠন করা হয়েছিল সেই ইন্ডিয়া জোটের একেবারে মূল কাণ্ডারি ছিলেন এই নীতিশ কুমার। সেই নীতিশ কুমার যদি এনডিএতে যোগ দেন তাহলে কোন পরিস্থিতির সম্মুখীন হবে ইন্ডিয়া জোট, সেটা নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন উঠছে।
আজ এই বিহারের নীতিশের জোট বদল নিয়ে কিন্তু একেবারে সম্ভাবনা রয়েছে এবং আজকে যে বৈঠক শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বৈঠকে আসতে শুরু করে দিয়েছেন বিধায়করা নীতিশ কুমারের বাসভবনে এবং এই বৈঠকে চূড়ান্ত হবে সিদ্ধান্ত। সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন নীতিশ কুমার এবং তারপর আজকে যে বৈঠক রয়েছে আপনাদের জানিয়ে রাখবো যে সেই বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।